অনলাইন ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে উক্ত বিষয়ে অর্থাৎ নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করব। কারণ তোমরা নিশ্চয়ই এই দুটো অধ্যায় আগে পড়ছো তোমরা আমাদের করোনাকালীন অবস্থা শুরু হওয়ার আগে তোমরা দুটো অধ্যায় পড়েছো। তো আজকে বলতে গেলে আমরা এক প্রকার একটা রিভাইসে যাব। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা একটু শুনবে, আশা করি সবাই বুঝতে পারবে। ঠিক আছে, আসি প্রথম অধ্যায় হচ্ছে আমাদের কি ব্যবসায়িক পরিচিতি। আসলে ব্যবসায়িক পরিচিতি বলতে আমরা কি বুঝছি, ঠিক না? আমরা আগে জানতে হবে ব্যবসাটা কি। ব্যবসা হচ্ছে যে কোনো একটি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যাবতীয় কার্যক্রম, অর্থাৎ কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি যদি এবার সেই লক্ষ্য অর্জনের জন্য যদি মুনাফা অর্জন হয়, সেই লক্ষ্য অর্জনটা কিসের জন্য হতে হবে? মুনাফা অর্জন হয়। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যাবতীয় কার্যক্রমকে আমরা ব্যবসা বলি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবসার প্রথম ধারণা। আমরা ব্যবসায়িক ধারণা থেকে এতটুকু বুঝতে পারি যে সবগুলোকে আমরা ব্যবসা বলতে পারবো না। যেমন বাড়িতে যদি হাঁস মুরগি পালন করা হয় তাহলে তাকে আমরা ব্যবসা বলবো না। ব্যবসা হতে হবে আমার একটা জিনিস যে আমার একটা টার্গেট থাকবে, আমার একটা গোলস থাকবে যে আমাকে ওই গোলসে পৌঁছাইতে হবে, এটা একটা বিষয়। তারপরে ওই গোলসে পৌঁছানোর জন্য আমার যাবতীয় কার্যক্রমগুলো আমাকে সাজাইতে হবে। এছাড়া ওখান থেকে আমাকে মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য থাকবে, অর্থাৎ যেটা দিয়ে আমি জীবিকা অর্জন করতে পারবো। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে কি বলি? আমরা ব্যবসা বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশটা আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন এবং পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যমে হিসাবে স্বর্ণরৌপ্যের মুদ্রা এবং পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয়। আচ্ছা, তাহলে ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা একটু পিছন দিকে যেতে হবে। আজ থেকে যদি আমরা 2000 বা 2500 পিছনে যাই, আমরা জানি বা এই দেশে কি ছিল না, তেমন কোনো নগর সভ্যতা গড়ে ওঠেনি। শুধু ওয়ারি বটেশ্বর আর এবং মহাস্থানগড়ে আমরা পড়ে জানতে পাই যে সেখানে একটা নগর সভ্যতা ছিল। ঠিক আছে, আজ থেকে 1500-2000 বছর আগে। তো সভ্যতার ক্রমবিকাশের ফলে আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে কি উন্নত হয়েছে। এই সভ্যতাটা তখন যখন গড়ে উঠেছিল, যখন মানুষ এখানে বসবাস করতে শিখেছে, তখন মানুষ নদীর কোল ঘেঁষে সেখানে বসবাস করত এবং নদীকেই তারা জীবিকার উৎস হিসাবে তৈরি করেছে। নদীর মাছ খেয়ে এবং গাছের ফলমূল খেয়ে তারা বেঁচেছিলেন। একটা সময় তারা যখন ফসল চাষ করা শিখে গেল, তখন তারা ফসল বিনিময় করতে শিখেছে। যেমন ধানের পরিবর্তে গম, গমের পরিবর্তে ধান, এ ধরনের বিনিময় শিখে গেছে। তারপর একটা সময় তারা উপলব্ধি করলো যে এই বিনিময় দিয়ে তাদের কি হচ্ছে, জীবন ব্যবস্থা ঠিকঠাক চলছে না। তখন তারা কি চিন্তা করলো যে মুদ্রা অর্থাৎ টাকার একটা প্রচলন তৈরি করলো। তখন তারা স্বর্ণমুদ্রা ব্যবহার করে তারা কি করলো, তারা তাদের জীবিকা নির্বাহ করা শুরু করলো। তাহলে এইভাবে মানুষ কি করেছে? এইভাবে মানুষ তার জীবিকা অর্জন করেছে। ঠিক আছে, তাহলে যখন মানুষ তার বিনিময় প্রথাটাকে বাদ দিয়ে যখন মুদ্রার প্রচলন শুরু করলো, তখন থেকে আসলে মূলত ব্যবসা উৎপত্তি এবং ছড়িয়েছে। তো এখানে তিনটা যুগের কথা বলা হয়েছে, একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা আধুনিক যুগ। ঠিক আছে, তাহলে প্রাচীন যুগে মানুষ কি করতো? প্রাচীন যুগে মানুষগুলো পশু শিকার করতো, মৎস্য শিকার করতো, ফলমূল আহরণ করতো, কৃষিকার্য করতো। এই কাজগুলো করে তারা তাদের জীবিকা অর্জন করেছে এবং বিনিময় করেছে। ঠিক না? মধ্যযুগে তারা কি করেছে? বিনিময়ের মাধ্যম হিসেবে তারা মুদ্রা ব্যবহার করেছে। সেই মুদ্রাগুলো কি ছিল? সেই মুদ্রাগুলো ছিল শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদিগুলো। ঠিক আছে, এছাড়া তার এর কিছুদিন পর অর্থাৎ এই শামুক ঝিনুকগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করার পর ঠিক তার কিছুদিন পরে তারা কি করেছে? বিনিময় মাধ্যম হিসেবে এরপরে স্বর্ণরৌপ্যকে বা ধাতব মুদ্রাকে ব্যবহার করা শুরু করেছে। তারপরে কাগজি মুদ্রার প্রচলন হয়, এরপরে বাজার এবং শহরের সৃষ্টি হয়, তারপরে ব্যবসা সংগঠনের উদ্বোধন হয়। ঠিক আছে, আচ্ছা, এবার বর্তমান যুগ অর্থাৎ আধুনিক যুগ। এই আধুনিক যুগে এসে মানুষ কি করেছে? শিল্পে বিপ্লব ঘটিয়েছে। তারপর কি করেছে? তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তারা নিজেকে উন্নত করেছে, বিভিন্ন কলকারখানার সৃষ্টি হয়েছে, তারপর ব্যাংক বিমা তৈরি হয়েছে, তারপর এটিএম কার্ডের প্রচলন হয়েছে, মোবাইল ব্যাংকিং এর প্রসার হয়েছে। তাহলে এই বর্তমান যুগে এসে আমরা পৌঁছে গেছি। তাহলে আজকের এই যুগে পৌঁছানোর জন্য কিন্তু আমরা অনেক বড় লম্বা একটা রাস্তা পাড়ি দিয়ে এসেছি। একটা সময় মানুষ কি করেছে? মৎস্য চাষ করেছে,
ফলমূল খেয়েছে, ফলমূল খেয়ে বেঁচেছিল, মাছ ধরেছে, কৃষিকাজ করেছে। তারপর সেখান থেকে মানুষ কি করেছে, মুদ্রার প্রচলন তৈরি করেছে। প্রথমে তারা ঝিনুক শামুক দিয়ে, তারপর স্বর্ণ মুদ্রা দিয়ে, এরপরে কাগজি নোট, ধাতব মুদ্রা, তারপর কাগজি নোট। এরপর থেকে মানুষ কি করেছে, শিল্পের বিপ্লব করেছে। অর্থাৎ যে পণ্যগুলো তারা মাঠে তৈরি করেছে, সেই পণ্যগুলো তারা বিভিন্নবিধ পণ্যে রূপান্তর করেছে। ঠিক আছে, শিল্পে বিপ্লব ঘটিয়েছে, ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত করেছে, মোবাইল ব্যাংকিং চলে এসেছে, তথ্য প্রযুক্তি চলে এসেছে, বড় বড় প্রযুক্তি আসছে, বিজ্ঞানের ব্যবহার বেড়েছে, এবং এটা এই বর্তমান যুগে এসে আমরা এখন পৌঁছে গেছে, তাই না? আচ্ছা, এখন আসি ব্যবসায় আওতা ও প্রকারের। ব্যবসা আওতা তিন ধরনের আওতার মধ্যে পড়ে। একটা হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। ঠিক আছে, তাহলে শিল্প আমরা জানি, শিল্প হচ্ছে যে জিনিসগুলো মানুষ প্রকৃতি থেকে আসে, প্রকৃতি থেকে নেওয়ার পরে সেগুলো কি করে প্রক্রিয়াজাত করে, সেটাকে আমরা শিল্প বলি। যেমন প্রজনন শিল্প, তারপরে নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প। এইগুলো হচ্ছে যে প্রকৃতি থেকে, যেমন প্রজনন অর্থাৎ হাঁস মুরগি গরু ছাগল পালন, এগুলোকে প্রজনন শিল্প বলে। নিষ্কাশন শিল্প অর্থাৎ যে আমাদের আশেপাশে যে সকল রাস্তাঘাট পোল, এগুলোকে নির্মাণ শিল্প বলা হয়। সেবা শিল্প রয়েছে, যেমন রেল, তারপর ডাক্তারি, এই জিনিসগুলোকে আমরা কি বলি, সেবা শিল্প বলি। ঠিক আছে, এছাড়া রয়েছে বাণিজ্য অনেক রকম হয়ে থাকে। যেমন বাণিজ্যের উপাদানের মধ্যে কি আছে, বাণিজ্য উপাদানের মধ্যে আছে পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা। এই জিনিসগুলো হচ্ছে যে বাণিজ্যিক খাতগুলোতে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা ব্যবসায় কটা জিনিস জানলাম, তিনটা জিনিস। একটা শিল্প, বাণিজ্য, আর হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা বলতে আমরা কি বুঝি, যেগুলো আমাদের সরাসরি জড়িত, যাদের উদ্দেশ্য ব্যবসা করা না, যাদের উদ্দেশ্য শুধু সমাজ সেবা করা, মানব কল্যাণ করা। যেমন কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, প্রকৌশলী, এদের কাজ হচ্ছে কি আমাদের শুধু সেবা করা, উদ্দেশ্য ব্যবসা নয়। তো এটাকে আমরা কি বলি, এটাও আমাদের ব্যবসার আওতাভুক্ত আনা যায়। তাহলে ব্যবসার আওতা তিন ধরনের, একটা হচ্ছে শিল্প, আর হচ্ছে বাণিজ্য, আর হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। ঠিক আছে, তাহলে বাংলাদেশে কি ব্যবসায় গুরুত্ব দরকার আছে? বাংলাদেশে অবশ্যই ব্যবসায় গুরুত্ব দরকার আছে। একটা সমাজকে যদি উন্নত করতে হয়, একটা রাষ্ট্রকে যদি উন্নত করতে হয়, তাহলে সে দেশে ব্যবসার প্রয়োজন আছে। কারণ ব্যবসা না করলে আমাদের শিল্প বিপ্লব ঘটবে না, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়বে না, ব্যাংকিং খাতগুলো বড় হবে না, এবং মোবাইল ব্যাংকিংয়ের প্রয়োজন হবে না। তাহলে ব্যবসায়িক গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, তাহলে ব্যবসা যদি গুরুত্বটা বেশি হয়, ব্যবসা যদি আমাদের করতে হয়, ব্যবসাটাকে যদি আমাদের বড় করতে হয়, বা আমাদের যদি ব্যবসায় যদি আমাদের উন্নত হতে হয়, তাহলে আমাদের কি লাগবে, ব্যবসায় একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশটা কি, ব্যবসায় অনেক ধরনের পরিবেশ আছে, যেমন প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ। ঠিক আছে, এই পরিবেশগুলো যদি আমাদের ঠিকঠাক না হয়, তাহলে ব্যবসা করাও সম্ভব হবে না। অর্থাৎ আমাদের প্রকৃতি যদি আমাদের স্বাভাবিক না হয়, সবসময় যদি ঝড় বন্যা জলোচ্ছ্বাস থেকে থাকে, সবসময় যদি বৃষ্টি হয়ে থাকে, বা যদি বৃষ্টিও না হয়, তাহলে সেক্ষেত্রে ব্যবসা করা সম্ভব না। তাহলে আমাদের পরিবেশের একটা বিশাল ফ্যাক্টর আছে, সামাজিক একটা ফ্যাক্টর আছে, তারপর রাজনৈতিক একটা ফ্যাক্টর আছে, এবং প্রযুক্তিগত একটা উপাদান থাকতে হবে। আমাদের যদি প্রযুক্তি ব্যবহার করতে না পারি, প্রযুক্তি যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে ব্যবসা করা সম্ভব হবে না। তাহলে একটা নির্দিষ্ট দেশে ব্যবসার যেমন গুরুত্ব আছে, তার ব্যবসা একটা পরিবেশেরও কি আছে, দরকার আছে। ঠিক আছে, এগুলো তোমরা নিশ্চয়ই আগে ক্লাসগুলোতে জেনেছো। তাহলে ব্যবসার পরিবেশগুলোর মধ্যে কি কি পড়বে, প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। ঠিক আছে, তাহলে এই পরিবেশের উপর ডিপেন্ড করে কি হয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে আমাদের কি লাগবে, আমাদের তার ব্যবসার অনুকূলে সেই পরিবেশগুলো প্রয়োজন হয়। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের ব্যবসা পরিচিতির ডিটেলসগুলো, যে একটা ব্যবসা কি, ব্যবসাটা কোথা থেকে এসেছে, অর্থাৎ আমরা ব্যবসাকে কিভাবে আধুনিকায়ন করেছি, তারপরে প্রাচীন যুগে আমাদের কি অবস্থা ছিল, মধ্যযুগে আমাদের কি অবস্থা, বর্তমানে আমাদের অর্থাৎ আধুনিক যুগে আমাদের কি অবস্থা। ব্যবসার আওতা পড়েছি, ব্যবসার আওতা মানে কি, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, আমরা সেটা জানলাম। তারপর ব্যবসার গুরুত্ব কতটুকু সেটা আমরা বুঝলাম, এবং তার সাথে ব্যবসাটাকে যদি আমরা বৃহৎ আকার ধারণ করতে হয়, সেক্ষেত্রে ব্যবসায় একটা পরিবেশ দরকার। সেই পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটা যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে আমরা সুন্দর ব্যবসাটাকে উন্নত করতে পারবো, এবং প্রযুক্তির ব্যবহার বাড়বে, ফলে আমরা আস্তে আস্তে কী করতে পারবো, উন্নত হতে পারবো। ঠিক আছে, এরপর দেখো দ্বিতীয় অধ্যায় আছে ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তা। তাহলে আমাদেরকে জানতে হবে ব্যবসা উদ্যোগ কি, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট ব্যবসা করার জন্য একটা চিন্তা ভাবনা করছি,
আমি একটা ব্যবসা করবো, মনে করো আমি একটা মুরগির ফার্ম করবো, আমি একটা চিন্তা করতেছি যে একটা মুরগির ফার্ম করলে কেমন হয়, যে চিন্তা করতেছি এটাকে বলা হয় ব্যবসা উদ্যোগ। অর্থাৎ নতুন কোনো কিছু তৈরি করা, নতুন কিছু একটা তৈরি করে নিজেকে কি করা, আত্মকর্মশীল গড়ে তোলা, নিজেকে নিজের পরিচয় তুলে ধরা, এটা হচ্ছে ব্যবসা উদ্যোগ। এবং যে উদ্যোগটা গ্রহণ করে সে হচ্ছে উদ্যোক্তা। অর্থাৎ আমি যদি উদ্যোগটা গ্রহণ করি তাহলে আমি হবো উদ্যোক্তা, আর আমি যে উদ্যোগটা নিয়েছি অর্থাৎ যে কাজটা করার জন্য চিন্তা ভাবনা করতেছি ওই কাজটাকে বলা হয় উদ্যোগ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন দেখি আমরা উদ্যোগ ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি ব্যবসা যদি উদ্যোগ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি কি জিনিসগুলো চিন্তা করতে হবে বা কি কি জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে ব্যবসা করার ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা চিন্তা করতে চাই, তুমি সফলভাবে সেটাকে পরিচালনা করতে পারবে কিনা, সেই ক্ষমতা তোমার আছে কিনা সেটা চিন্তা করতে হবে। আর একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে ব্যবসা করতে গেলে অবশ্যই ঝুঁকি আছে, সেই ঝুঁকিটা তোমাকে গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে এবং ঝুঁকিটা পরিমাপও করতে হবে। অর্থাৎ আমি এই যে একটা ফার্ম করবো সেখানে কি পরিমাণে ঝুঁকিটুকু থাকতে পারে, এই ঝুঁকিটাকে আমাকে চিন্তা করতে হবে যে কতটুকু ঝুঁকি থাকতে পারবে এবং এই ঝুঁকি গ্রহণের মন মানসিকতা আমার আছে কিনা সেটাও কি করতে হবে, মাথায় রাখতে হবে, সেটাও চিন্তা করতে হবে। ঠিক আছে? তারপরে ব্যবসায়িক একটা ফলাফল তৈরি করতে হবে যে আমি যে উদ্যোগটা গ্রহণ করছি সেটা আমরা বাস্তবে ফলাফল করতে পারবো না, বাস্তবে রূপান্তর করতে পারবো কিনা, আমার চিন্তার সাথে আমার উদ্যোগের সাথে আমার বাস্তবতার কতটুকু মিল আমি খুঁজে পাচ্ছি কিনা। আমি চিন্তা করলাম যে মুরগির ফার্ম করবো কিন্তু আমার কাছে জায়গা নাই, তাহলে তো আমার ব্যবসাটা করা সম্ভব হবে না। তাহলে এমন কিছু চিন্তা করা যাবে না যেটা বাস্তবে রূপান্তর করা সম্ভব নয়, ওভাবে আমাকে উদ্যোগটা গ্রহণ করতে হবে। ঠিক আছে? তারপরে ব্যবসা উদ্যোগ গ্রহণ করতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট পণ্য সিলেক্ট করতে হবে, অর্থাৎ পণ্যের ব্যবসা করতে হবে। তুমি ব্যবসা উদ্যোগ গ্রহণ করলা কিন্তু ব্যবসা না করে অন্য একটা কাজ করলা, সেটা তাহলে উদ্যোগে যাবে না। তাহলে এই সব জিনিসগুলো সৃষ্টি করতে হবে। এছাড়া নতুন সম্পদ সৃষ্টি করতে হবে, মানুষের আত্মকর্মসংস্থান তৈরি করতে হবে এবং ব্যবসা করার ফলে তোমাকে কি করতে হবে, ব্যবসার মাধ্যমে একটা নতুন নিজেকে তো তৈরি করবে, প্লাস সমাজে মানুষের যাতে কল্যাণকর হয়, নৈতিক দিকগুলো চিন্তা করতে হবে। এই সকল কিছু চিন্তা করে এই সমস্তগুলো সিদ্ধান্ত নিয়ে তোমাকে কি করতে হবে, ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে হবে। ঠিক আছে? তাহলে যে ব্যবসা উদ্যোগ গ্রহণ করবে তার কি কি গুণাবলী থাকতে হবে। অর্থাৎ আমি চিন্তা করেছি আমি একটা ফার্ম করবো, তাহলে আমার একটা ফার্ম করতে হলে আমাকে কি কি চিন্তা করতে হবে, সেই জিনিসগুলো আমাকে মাথায় নিতে হবে। তাহলে আমি যদি উদ্যোগ গ্রহণ করি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে চিন্তা করতে আমার কিছু গুণাবলী থাকতে হবে, আমার কি কি গুণ থাকা দরকার। অর্থাৎ আমি যে একটা ফার্ম করবো, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি করবো, একটা সম্পদ তৈরি করবো, সেখানে আমাদের একটা তাহলে আমি যে ব্যবসা উদ্যোগ গ্রহণ করবো তাহলে আমার কি কি গুণাগুণ থাকতে হবে। ঠিক আছে? আমাকে আত্মবিশ্বাসী হতে হবে, স্বাধীন চেতা মনোভাব থাকতে হবে, উদ্যম হইতে হবে, সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে, সাহস থাকতে হবে, অধ্যবসায়, তারপরে একাগ্রতা, তারপর সৎ, নিষ্ঠাবান এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা, সাহসিকতা, এই ধরনের গুণসম্পন্ন যদি হই তাহলে আমার পক্ষে কি করা যাবে, একটা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা যাবে, না হলে সম্ভব নয়। ঠিক আছে? তাহলে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব কতটুকু, আর্থসামাজিক উন্নয়নে অর্থাৎ আমাদের এই সমাজের জন্য ব্যবসা উদ্যোগের দরকার আছে কিনা, অবশ্যই দরকার আছে। আমাদের এই সমাজ, আমরা যে আমাদের দেশে প্রায় 75 থেকে 85% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং বেশিরভাগ 75% মানুষ কৃষির সাথে নির্ভর। তো আমরা যেহেতু উন্নয়নশীল দেশ, অর্থাৎ আমরা যেমন উন্নত দেশ নয়, তাই আমাদেরকে উন্নত হইতে হলে আমাদের কি করতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ কি, আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে বেশ কিছু কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের সম্পদের সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের সম্পদের সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে পারি না, তাই আমাদের সামাজিক অবস্থা ভালো নয়। আমাদের আর্থসামাজিক অবস্থা যদি ভালো করতে হয় তাহলে আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে, জাতীয় উৎপাদন এবং আয় বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমরা যেহেতু আমাদের যেহেতু উন্নয়নশীল কান্ট্রি, সেহেতু আমরা কি করতে হবে, আমরা উৎপাদন বাড়াইতে হবে। আমরা উৎপাদন করছি না, আমরা আমাদের জমিগুলোকে এভাবে খালি রেখে দিচ্ছি, আমাদের ভূমিগুলোকে এভাবে খালি রেখে দিচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, উৎপাদন বাড়াইতে হবে, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে এবং আমাদের যে জনসংখ্যা আছে, আমাদের প্রচুর জনসংখ্যা, বেশিরভাগ জনসংখ্যা শিক্ষিত, জনসংখ্যা বেকার, তাদেরকে কাজে লাগাইতে হবে এবং তাদেরকে এটা বোঝাইতে হবে যে জনশক্তিকে, আমাদের জনগণকে কি করতে হবে, একটা জনসম্পদে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের আর্থিক সামাজিক অবস্থা বাড়বে এবং একে অপরের উপর যে নির্ভরশীলতা সেটা আমাদেরকে দূর করতে হবে। পরনির্ভরশীলতা দূর করলে তাহলে আমাদের কি হবে, আমাদের সামাজিক অবস্থানটা, আমাদের আর্থিক সামাজিক অবস্থানটা কি হবে, উন্নত হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই
আমাদের এই বাংলাদেশে বা এই সমাজে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি ধরনের পরিবেশ দরকার, ঠিক আছে, আমাদের কি পরিবেশের উপাদানগুলো কি আছে, আমাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ঠিক করে আনতে পারি। যেমন আমাদের উন্নত কাঠামো লাগবে। আমি যেখানে ব্যবসা প্রতিষ্ঠান করবো সেখানে মনে একটা ফার্ম করবো, তাহলে সেখানে কি লাগতে হবে, বিদ্যুতের লাইন আছে কিনা, পানির লাইন আছে কিনা, তারপর আমি রাস্তা যোগাযোগ ব্যবস্থা ভালো আছে কিনা, যাতায়াত ব্যবস্থা ভালো আছে কিনা, এই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে। তাহলে যেখানে এই জিনিসগুলো আছে সেখানে কিন্তু আমি কি করতে পারবো, একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের একটা ব্যবসা গড়ে উঠতে পারে। তারপরে আমাদের আর্থসামাজিক অবস্থা কেমন, ওই এলাকায় কোনো ব্যাংক বিমা আছে কিনা, ব্যাংকিং কার্যক্রমগুলো ঠিকমতো করা যাবে কিনা, তারপর ওই এলাকায় আইন শৃঙ্খলা অবস্থা কেমন, সেখানে ব্যবসার নিরাপত্তাটা কেমন থাকবে, আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা, তারপরে আমার যদি পুঁজির দরকার হয় সেক্ষেত্রে আমি ব্যাংক থেকে বা এনজিও থেকে কোনো লোন নিতে পারবো কিনা, সে ধরনের ব্যাংক এবং এনজিওর ব্যবস্থা আছে কিনা। এছাড়া আমি যে ফার্ম করবো, তাহলে আমাকে কি একটা প্রশিক্ষণ দরকার আছে, তাহলে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারবো কিনা, এবং আমার প্রয়োজন মতো আমার যে কোনো সমস্যা সমাধানের জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো কিনা। এই জিনিসগুলো চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু আমাকে কি করতে হবে, ব্যবসায় উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে আমাকে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়, তাহলে আমাকে এই জিনিসগুলো চিন্তা করে আমাকে ব্যবসা উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে একটা ব্যবসা উদ্যোগ গ্রহণ করতে গেলে আমাকে কি লাগবে, আমার অনেকগুলো জিনিসের প্রয়োজন। সেটা হচ্ছে যে ওই ব্যবসায়িক পরিবেশ, আমার মেন্টালিটি ঠিক আছে কিনা, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিনা, আমি ঝুঁকি গ্রহণ করতে পারবো কিনা, ইভেন আমার নিজের কিছু গুণাবলী থাকতে হবে, এবং যেখানে ব্যবসা প্রতিষ্ঠান করবে সেখানে অবকাঠামোগুলো আমাকে দেখতে হবে, সেখানে সামাজিক অবস্থান দেখতে হবে, আইনশৃঙ্খলা অবস্থাগুলো দেখতে হবে। সব কিছু দিক চিন্তা করে আমাদের কি করতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং শুধু উদ্যোগ গ্রহণ করে বসে থাকলে হবে না, সেই উদ্যোগটা বাস্তবায়নে আমাকে কি করতে হবে, রূপ নিতে হবে। এমন উদ্যোগ গ্রহণ করা যাবে না এটা বাস্তবায়নে রূপ নেওয়া যাবে না, ঠিক আছে। তাও সবাইকে বলবো এই দুটি অধ্যায়, প্রথম অধ্যায় এবং দ্বিতীয়টা খুব মনোযোগ দিয়ে পড়বে, ঠিক আছে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।